আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি যেহেতু প্রতিদিন কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাই ওই দিনের কি রান্না করেছিলাম বেশ কিছুদিন আগের একটা ক্লিপ, তো সেটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করতেছি। তো আমি এদিকে হাঁসের মাংস রান্না করতেছিলাম, মুরগির পাখনা রান্না করব, তারপরে ফুলকপি ভাজি আর ঝুকিনি দিয়ে ডাল, সাথে তো ভাত থাকবেই। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আরেকটা বানারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রথমে আমি ভাজিটা করে নিচ্ছিলাম। তো ডালটা যখন একটু বলক চলে আসছে তখন এর মধ্যে কেটে রাখা ঝুকিনিটা দিয়ে দিলাম। আর এই ঝুঁকিনিটার টেস্ট একদম আমাদের বাংলাদেশে লাউ খেতে যেরকম ঠিক সেরকমই। তো ভাতটা ফুটে গিয়েছে, ওইটাকে আমি ঝরা দিয়ে নিলাম। আর ওই বান্নারে আমি যে ভাজিটা ছিল সেটা দিয়ে দিলাম। আর আরেকটা বান্নারে আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। এটার মধ্যে হাঁসের মাংসটা রান্না করব। তো যেহেতু হাঁসের মাংস রান্না করব তো ঝালের পরিমাণ একটু বেশি দিব, তাই বেশ কয়েকটা কাঁচামরিচ আমি এর মধ্যে কেটে ফালি করে দিয়ে দিয়েছি। তো যেহেতু খুব ব্যস্ত এখন আমরা বাসা শিফটিং নিয়ে, তো যারা প্রবাসে থাকে, তো বাসা পাল্টানো কতটা ঝামেলা সেটা তো মোটামুটি সবাই জানে। আর যেহেতু আমাদের নতুন বাসাটার মধ্যে কিচেনে সেট আপটা নেই, ওইটাও নতুন করে লাগাতে হবে। তো সেই জন্য আরেকটু প্যারার মধ্যে আমরা আছি। তো প্রতিদিন এই বাসা ওই বাসা করতে করতে দেখা যাচ্ছে যে সময়ই পাচ্ছি না। তো ভিডিওটা করা ছিল বেশ কিছুদিন আগেই, কিন্তু আপনাদের সাথে যে ভয়েস ওভার দিয়ে শেয়ার করবো সেটা কোনোভাবেই করা হচ্ছে না। আর যেহেতু বিদেশের একটা নিয়ম আছে, যে বাসা ছেড়ে যেতে হবে সে বাসাও ক্লিন করে দিতে হবে খুব ভালোভাবে। তো সেটারও ডাবল খাটনি, যেটাতে যাব সেটাতেও ক্লিনিং এর ব্যাপার আছে, আর যেটাতে আছি এখন বর্তমানে যেটা ছেড়ে যাব সেটা তো একটা ক্লিনিং এর ব্যাপার আছে। তো মোটামুটি আমরা খুবই ব্যস্ত সময় পার করতেছি। আল্লাহ যে কবে জানে যে একদম পুরো ভালোভাবে ঠিকঠাক ভাবে সেটেল হতে পারবো। তো সেটা নিয়েই আমরা খুব টেনশন করতেছিলাম। আর একে মোটামুটি আমাদের বেশ অনেক জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে এক বছরে, যেটা সচরাচর মানুষ 2-4-5 বছরও হয়তো হয় না, আমাদের এত হয়ে গিয়েছে। তো এগুলি নিতে, তারপরে গুছানো তো পরের ব্যাপারে, এগুলি নিয়ে তারপরে সবকিছু ফার্নিচার সেট করা, সেগুলি নিয়ে আমরা খুব প্যারার মধ্যে আছি। আর যেহেতু নতুন কিছু ফার্নিচারও কেনা লেগেছে, তো সেগুলিও সব সেট আপ করার একটা ব্যাপার আছে। আর পাশাপাশি তো সাজেলের বাবার কাজ আছেই, তো তার আরো বেশি খাটনি হয়ে যাচ্ছে কাজ করা, তারপরে 2 বাসায় সাথে কাজ করা। তো এগুলি খুব একটা কষ্টদায়ক একটা ব্যাপার। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে মানুষ হায়ার করা যায়, তারপরে নিজেদের আত্মীয় স্বজন থাকে, সবাই হেল্প করে। তো এখানে মানুষ হায়ার করা যায় না এমন না, কিন্তু সেটার কষ্ট অনেক অনেক বেশি, যেটা আর নাহি বললাম। তো যাই হোক, এদিকে আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এখন লাস্টে এটাকে আমি বাগার করে নিলাম। আর কথা বলতে বলতে হাঁসের মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মুরগির যে পাখনাটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছিলাম, কারণ সাজেল হাঁসের মাংস খাবে না, তো ওর জন্য একটু মুরগির পাখনা রান্না করে নিয়েছিলাম। কারণ যেহেতু বাচ্চা মানুষ, হাঁস জোর করলে হয়তো 2-1 পিস খাবে, কিন্তু জোর করতে চাচ্ছিলাম না, তাই ওর জন্য একটু আলাদা করে রান্না করে নিয়েছিলাম। তো মাংসগুলিকে ভেজে তুলে নিয়েছি। তো আর এদিকে পাশাপাশি আমি হাঁসের মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো যা যা মশলা দেওয়ার খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মাংসের সাথে। তো হাঁসের মাংসটা যত কষানো হয় খেতে তত বেশি ভালো লাগে। তো পাশাপাশি কষানোর পর আমি এদিকে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর আরেকটা বানারে আমি মাংসটা মুরগির পাখনাটা বসিয়ে দিব। তো ওইটার জন্য মশলা দিয়ে দিচ্ছিলাম, তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব। তো যে বাসায় থাকি না কেন, বাসার প্রতি কেমন যেন একটা মায়া হয়ে যায়। তো এই বাসাটার প্রতিও একটা মায়া হয়ে গিয়েছে, যেহেতু প্রায় দীর্ঘ 6 মাসে বাসাটার মধ্যে ছিলাম। তো ছোট ছোট করে সবকিছু গুছানো হয়েছে, আবার সেগুলিকে নিয়ে আরেক বাসায় শিফট হওয়া। হয়তো ভাড়া বাসার জীবনটা এরকম, কারণ বাংলাদেশে যখন ছিলাম তো আমার বাবার বাড়িও ভাড়া না, শ্বশুর বাড়িও ভাড়া না, নিজেদের বাড়ি। তো এখানে বাসা শিফটিং এর কোনো ব্যাপার নেই। তো সেই এক্সপিরিয়েন্সটা আমার কখনোই হয়নি। তো এখানে এসে পরপর 2 বার সেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। আল্লাহ মাফ করুক, যাতে 2-4 বছরে আর বাসা চেঞ্জ করতে না হয়। বাসা চেঞ্জ করা এত কষ্টকর ব্যাপার সেটা আমি কখনোই জানতাম না। তো এদিকে মোটামুটি আমার সকল রান্না হয়ে গিয়েছে, জাস্ট মুরগির পাখনাটা হলেই হয়ে যাবে। তো এই তো হাঁসের মাংসের কালারটা কেমন হয়েছে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো খাবার হয়ে গিয়েছে, সব আমি সার্ভ করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।